তবে হ্যাঁ, প্রকৃতিতে কিন্তু একটা বিশাল পরিবর্তন চলেছে না, বসন্তের বাতাস, ঝিঝিরি বাতাস। আজ সকালেই আসতে সময় দেখছিলাম আমার দুই সহকর্মীর সাথে আলাপচারিতাও চলছিল, কেউ বলছিলেন লিলুয়া বাতাস, কেউ বলছেন এটা বাসন্তী বাতাস। তবে সবকিছু ছাপিয়ে যে বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে তা হচ্ছে প্রকৃতিতে পরিবর্তন, তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রবাহ স্পষ্ট। আমরা শীত জুড়ে যেটা দেখেছি উত্তরের বায়ু মধ্য বাংলাদেশ হয়ে প্রবাহিত হচ্ছে, এখন কিন্তু স্পষ্ট সেই বায়ু প্রবাহের গতি পরিবর্তিত হচ্ছে। পশ্চিম দক্ষিণ প্রান্ত থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল হয়ে তা আবার পূর্ব দক্ষিণ প্রান্ত দিয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাচ্ছে। কিছু বায়ু প্রবাহ মধ্য বাংলাদেশ হয়ে বাংলাদেশের উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর পূর্ব দিকে সিলেটের দিকে প্রবাহিত হচ্ছে। এবং সারা দেশের যদি আজ চিত্রটি মাথায় রাখি, বেলা 12টার চিত্র আমরা দেখতে পাচ্ছি, মধ্য বাংলাদেশ মেঘাচ্ছন্ন এবং স্বাভাবিকভাবে দেশের কিছু অঞ্চলে কিছু প্রান্তে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, দিন যত গড়াবে সেই আকাশে মেঘের উপস্থিতি কমতে থাকবে। দুপুর 3টার আকাশের সম্ভাব্য চিত্র দেখতে পাচ্ছি, সেখানেও সারা দেশব্যাপী মেঘের উপস্থিতি, এবং সন্ধ্যা 6টার দিকে কিন্তু তাপমাত্রার পারদ কিছুটা কমতে শুরু করবে। মেঘাচ্ছন্ন যে পরিবেশ তা বিরাজ থাকবে। রাত 9টায় আকাশে মেঘের উপস্থিতি আরও কিছুটা ঘন হবে এবং তাতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু গুড়ি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা যদি এই মুহূর্তে বায়ু প্রবাহের গতি প্রকৃতি চিন্তা করি এবং বঙ্গোপসাগরের দিকে দৃষ্টি রাখি, তেমনটা বলছিলাম, দক্ষিণ প্রান্ত থেকে বায়ু মধ্য বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে আবার উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। তাতে করে কিন্তু সমুদ্রের যেই স্রোতধারা, সেই স্রোতধারার উচ্চতা অপেক্ষাকৃত প্রত্যাশিত উচ্চতার চেয়ে কিছুটা বেশি আজ পরিলক্ষিত হবে। এবং তাপমাত্রার যদি মানের কথা চিন্তা করি, সারা দেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে দিচ্ছে সারা দেশে বায়ুর মান আজ বেশি ভারী থাকবে, বেশ ভারী। যাদের শ্বাস প্রশ্বাসজনিত সংকট রয়েছে কিংবা যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তারা একটু বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। দিন যতটা গড়াবে বায়ুর মান কিছুটা উন্নতির দিকে যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু একটু বলে দিতে চাই, বায়ুর যে সার্বিক পরিস্থিতি তা কিছুটা অপেক্ষাকৃতভাবে কিছুটা ভালো বিরাজ করবে। এবং দিন যতটা গড়াবে বায়ু প্রবাহের পরিমাণ কমতে থাকবে, সমুদ্র শান্ত হতে থাকবে এবং খুব স্বাভাবিকভাবে এই সময় মৌসুমি যেই চিত্র থাকে বঙ্গোপসাগর কিংবা সমগ্র ভূখণ্ডব্যাপী তা অব্যাহত থাকবে। আমরা যদি এই মুহূর্তে একটু স্যাটেলাইট ইমেজটা দেখি, তবে একটা চমৎকার বিষয় এখানে আপনারা খেয়াল করবেন, তা হচ্ছে বাংলাদেশের পশ্চিম প্রান্ত থেকে, তার মানে আমরা যদি ঠিক মানচিত্রটার বাঁদিকে তাকাই দেখব যে মধ্য ভারতের পশ্চিমবঙ্গ হয়ে একটা বায়ুপ্রবাহ বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে সেই বায়ুপ্রবাহ আবার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে মোড় বদলে দিচ্ছে। এটাই ইঙ্গিত স্পষ্ট করে বলে দিচ্ছে যে যদি এই ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং তাপমাত্রার পারদের যদি একটু তোড়জোড় করে ওঠানামা বাড়তে থাকে, তবে মধ্য বঙ্গোপসাগরের কোথাও আমরা একটা নিম্নচাপ তৈরি হতে দেখব। এবং এই সময় যেটা খুব স্বাভাবিক বিষয়, তার জন্য হয়তো এখন আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। বাতাসের গতি প্রকৃতি এবং তাপমাত্রার পরিবর্তনের যেই মান, সেই মানের উপর নির্ভর করে অনিশ্চিতভাবে বলে দেওয়া যাবে। বঙ্গোপসাগরের চিত্রটা কথা আপনাদের বলছিলাম, দক্ষিণ প্রান্তে কিন্তু ঘন মেঘের উপস্থিতি এবং সেই সাথে বঙ্গোপসাগরব্যাপী বাংলাদেশের পশ্চিম প্রান্ত হয়ে পশ্চিম দক্ষিণ প্রান্ত হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তের দিকে বায়ু প্রবাহিত হতে থাকবে আজ সারাদিন জুড়ে। এবং আমি যেমনটা বলছিলাম আপনাদের মধ্য বঙ্গোপসাগরের সেই চিত্র কিন্তু এই স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে। তবে এই বায়ু প্রবাহের মান আরও বাড়তে থাকবে, প্রবাহের গতি বাড়তে হবে এবং তাতে করে তাপমাত্রার আরও পরিবর্তন হতে হবে। তাতে করে মধ্য বঙ্গোপসাগর বরাবর যেই ঘূর্ণিবায়ুর কথা বলছিলাম তার কিন্তু একটা ইঙ্গিত আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও সময় বলে দিবে আসলে সেই পরিণতির দিকে যাচ্ছে কিনা। তবে এই অবস্থান থেকে যদি ঘূর্ণিবায়ুর তৈরি হয় বা ঘূর্ণিবায়ুর সূত্রপাত হয়, তবে তা বাংলাদেশের দক্ষিণ প্রান্ত হয়ে বাংলাদেশের পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও তার গতি প্রকৃতি পরিবর্তিত হতে তা দক্ষিণ প্রান্ত দিয়ে পশ্চিমবঙ্গের দিকে প্রবাহিত সম্ভাবনা রয়েছে। আমরা সমগ্র স্যাটেলাইট ইমেজে এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর উপকূল সংশ্লিষ্ট যে এলাকা রয়েছে তার চিত্র দেখছিলাম। যারা মাছ ধরার ট্রলার নিয়ে আজ গভীর সমুদ্রে যাবেন তারা এই অপেক্ষাকৃত বেশি উচ্চতার ঢেউয়ের জন্য প্রস্তুত থাকবেন। আপনারা এই সময়টা আমাদের চেয়ে ভালো জানেন কিভাবে প্রস্তুত থাকতে হয়। হ্যাঁ, তবে আজ ঝলমলে একটি আকাশ বঙ্গোপসাগর ব্যাপী থাকবে, তাতে করে মাছ ধরার জন্য যারা আজ গভীর সমুদ্রে যাচ্ছেন তারা একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ আবহাওয়া পাবেন। শুধু ওই ঢেউয়ের যে রোলিং, সেই রোলিংয়ের সাথে একটু আপনাদের খাপ খাইয়ে নিতে হবে, যেটাতে আপনারা অভ্যস্ত। তাতে করেই হবে চমৎকারভাবে আপনারা বাদবাকি সময়, ক্ষণ, দিন হিসাব করে থাকবেন, হিসাব করে রাখবেন। তাতে করে স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি দিন আজ আপনাদের কাটানো খুব সহজ হয়ে দাঁড়াবে।